ভারতীয় পণ্যটা এখানে বেশি। মানে চায়নার কোনো পণ্য আমি এখন পর্যন্ত পাই নাই। চায়নার সাথে আমাদের ভালো সম্পর্ক নরমালি, কিন্তু এখানে আমরা দেখতেছি ইন্ডিয়ান প্রোডাক্টগুলো একটু বেশি। অনেকগুলো স্টল হয়েছে দিল্লি কিংবা কাশ্মীরের, ওদের চায়নার তুলনায় ইন্ডিয়ার স্টলগুলো আমাদের এবার বেশি আছে। ভারতীয় মানহীন পণ্যের সয়লাভ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢুকতেই চোখে পড়ে একচেটিয়া ভারতীয় পণ্যের দখল। আমি আসলেই চায়না প্রোডাক্টের বিষয়টা আমি বেশ হতাশ বলা চলে, কারণ আমিও যখন চায়না স্টলগুলো ভিজিট করলাম, চায়না স্টলে আমি দেখলাম মিনিমাম যে মেয়েদের জুয়েলারি এই আইটেমগুলোই ছিল, যেগুলো আমরা চায়না স্টল বলতেই বুঝি যে আসলে ওদের ডিফারেন্ট জিনিসগুলো থাকবে, যেগুলো আমরা এই বছর দেখিনি। স্টল জুড়ে সারি সারি ভারতীয় পণ্য, অথচ যে চীনের নামেই এক্সিবিশন সেন্টার, সেই চীনের পণ্য খুঁজে পাওয়া যাচ্ছে হাতে গোনা। নামের সঙ্গে জড়িয়ে আছে চীনের বন্ধুত্ব, বাণিজ্য আর আধুনিকতার গল্প, কিন্তু বাস্তবতা যেন নামের সঙ্গে সাংঘর্ষিক। মেলার ভিতরে পা রাখতেই দর্শনার্থীদের মুখে একটাই প্রশ্ন, চায়না কোথায়? মেলা ঘুরে দেখা যায় চাইনিজ পণ্যের উপস্থিতি খুবই সীমিত, বরং অধিকাংশ স্টল জুড়ে ভারতীয় পণ্যের আধিক্য। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরায়, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। দর্শনার্থীদের অভিযোগ, চায়নার মানসম্মত ও আধুনিক পণ্য দেখার আশায় মেলায় এসে তারা দেখতে পাচ্ছেন মূলত ভারতীয় মানহীন পণ্য। মানে চায়নার কোনো পণ্য আমি এখন পর্যন্ত পাই নাই। মানে ভারতীয় পণ্যটা এখানে বেশি। দামের ক্ষেত্রেও দামটা অনেক বেশি, অনেক বেশি। লোকাল প্রোডাক্ট থেকে মানে অনেক বেশি দাম। ঘুরে দেখলাম ইন্ডিয়ান অনেকেই বিজনেস করতেছে, কিন্তু এখানে আমাদের যে ফ্রেন্ড কান্ট্রিগুলো ছিল সেগুলোর সাথে আমাদের আসলে বেশি কন্টাক্ট বা বেশি দোকান থাকার প্রয়োজন ছিল। গত ৩রা জানুয়ারি থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো মেলায় বরাদ্দ দিয়েছে ৩২৪টি স্টল। তবে এত আয়োজনের পরও দর্শনার্থীদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই মেলা কি আদৌ আন্তর্জাতিক? এখানে কিছু জিনিস আছে যা বাইরে একটু অনেক বেশি কম দামে, সেটা এখানে দ্বিগুণ দাম রাখা হচ্ছে। তবে এখানে কিছু মানুষ আছে যা মনে করেন যে মিক্স প্রোডাক্টগুলো বিক্রি করছে, যেগুলো মনে করেন দেশীয় এবং বিদেশীয়, যেটা সব মিক্স করে বলতেছে যে এটা আমার থেকে ইম্পোর্ট করা আনা আছে, যেটা আমি মানে এখানে বিক্রি করছি, আপনি আমার কাছ থেকে নিতে পারেন। সো এটা আসলে দেখে বুঝে নিতে হবে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। ৩ দশক পেরিয়েও আন্তর্জাতিক শব্দটির প্রকৃত মানে ছুঁতে পারেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এমনটাই বলছেন অনেক দর্শনার্থী ও ক্রেতা। তাদের মতে মেলার বর্তমান চিত্র দেশের বিভিন্ন অঞ্চলের ওরস কিংবা উৎসবকে ঘিরে বসা অস্থায়ী হাটের সঙ্গে খুব একটা আলাদা নয়। মাত্র ৮০ টাকায় অফার, মাত্র ৮০ টাকায় ভাড়া কিনলে ভাবি খুশি, সংসার হবে হাসি খুশি। তাড়াতাড়ি চলে আসেন আমাদের অফার নিতে, মাত্র ৮০ টাকার অফার। গুলিস্তান, চকবাজার, ফার্মগেট কিংবা নিউ মার্কেটের ফুটপাতে যেসব পণ্য নিয়মিত দেখা যায়, সেসব পণ্যই যেন নতুন প্যাকেট আর উজ্জ্বল আলোয় সাজিয়ে তোলা হয়েছে পূর্বাচলের মেলায়। ক্রেতাদের অভিযোগ, লোকাল মার্কেটে যে পণ্য ২০০ টাকায় পাওয়া যায় সেটাই এখানে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে মান নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। দর্শনার্থীরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও ভারত ছাড়া অন্য কোনো দেশের মানসম্পন্ন পণ্য চোখে পড়ছে না। অনেকে এসব ভারতীয় পণ্য কিনে ভোগান্তির কথাও জানাচ্ছেন। ক্রেতাদের একটি বড় অংশ মনে করেন বাংলাদেশের বাণিজ্যে অতিরিক্ত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার এখনই সময়। তাদের দাবি, চীন, তুরস্ক, রাশিয়া, ইরান, পাকিস্তান সহ অন্যান্য দেশের উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে এই মেলায়, তাহলে প্রকৃত অর্থে আন্তর্জাতিক রূপ পাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেহেদী হাসান, ফেস দ্য পিপল, ঢাকা। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরায়, নতুন প্রজন্মের নতুন পৃথিবী।